নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো, এরা হলো আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যার ঘরে হালাল স্ত্রী ছিল, যার ঘরে হালাল স্বামী ছিল। হালাল স্ত্রী রেখে স্বামীরা হালাল স্ত্রী রেখে প্রত্যেকটা পুরুষে বাইরে তার কাজকর্মে গিয়ে রাস্তার রেস্টুরেন্টে বসে বসে পরকীয়ায় জড়িত হয়েছে। স্ত্রী তার হালাল স্বামী রেখে গার্মেন্টস আর ফ্যাক্টরিতে বসে বসে, বিভিন্ন চায়ের দোকানের আড্ডাখানে বসে বসে পর পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে। যে নিজের দুনিয়াতে হালাল বুঝে নেয়, হারাম বেছে নিয়েছে, তাকে জাহান্নামেও হালাল বুঝতে দেওয়া হয় নাই, হারামটা বেছে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা মেরাজ নিয়ে কিছু আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছেন। জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করে জান্নাতের নাজ ও নিয়ামত তিনি দেখেছেন এবং জাহান্নামের কিছু শাস্তিও তাকে দেখানো হয়েছে। এই জাহান্নামে কি কি শাস্তি তিনি দেখেছেন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাত জাহান্নাম এটা সত্য, এটা যে আছে এটা কি ভাই? সত্য। দলিল কি? কোরআনে তো আমরা জান্নাতের আলোচনা বহু পড়েছি, কোরআনে আমরা জাহান্নামের আলোচনা বহু পড়েছি। সাথে সাথে দ্বিতীয় দলিল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা আমরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি, নিজের চোখে দেখা বিষয়কে অস্বীকার করতে পারি, কিন্তু রাসূলের কথা কখনো অস্বীকার করতে পারি না। সে রাসূল এসে আমাদেরকে বলছে, উম্মত, মেরাজে গিয়ে আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছি, জান্নাত এবং জাহান্নাম আছে, এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে কনফার্ম করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, জাহান্নামে তিনি কিছু শাস্তি দেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মহিলাদেরকে ওয়াজ করতেছিলেন, মহিলাদেরকে নসিহত শোনাচ্ছিলেন। এখানে মহিলাও ছিল, পুরুষও ছিল। তিনি লক্ষ্য করে বলছেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলারা, তাসাদদাকুনা ওয়া আকতারু মিনাল ইস্তিগফার, তোমরা অধিক হারে দান সদকা করো, ওয়া আকতারু মিনাল ইস্তিগফার, এবং বেশি থেকে বেশি তোমরা ইস্তিগফারের আমল করো। তোমরা দান সদকা বেশি থেকে বেশি করো এবং ইস্তিগফারের আমল বেশি থেকে বেশি করো। কেন? ফাইন্নী রাআইতুকুন্না আকতারা আহলিন নার, কারণ হলো আমি জাহান্নাম দেখেছি, ওই জাহান্নামে দেখেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলারা। জাহান্নামের অধিকাংশ অধিবাসী কারা ভাই? মহিলা। ফাইন্নী রাআইতুকুন্না, নিশ্চয়ই আমি দেখেছি, আকতারা আহলিন নার, ওই জাহান্নামের অধিবাসী অধিকাংশই হলো তোমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়া লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা মারামারি করি না, আমরা কাটাকাটি হানাহানি ঝগড়া জাতিতে থাকি না, তারপরেও কেন আপনি আমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলেন? কি এমন অপরাধের কারণে আমাদেরকে জাহান্নামে বেশি দেওয়া হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন, শোনো রে, তাকসিরুল লাইনা, এক নাম্বার অপরাধ হলো তোমরা বেশি থেকে বেশি লানত করো। এক নাম্বার, তোমরা মেজাজ খারাপ হলেই লানত শুরু করে দাও, মেজাজ খারাপ হলেই তোমার সন্তানকে বদদোয়া শুরু করে দাও, রাগ উঠলেই তুমি তোমার স্বামীকে বদদোয়া শুরু করে দাও, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলেই তুমি তোমার স্বামীকে নিয়ে, তুমি তোমার সন্তানকে নিয়ে এমন এমন কটু বক্তব্য দাও, এমন এমন লানত করো, যদি এই লানত তোমার সন্তানের উপর পড়ে, এই লানত তোমার স্বামীর উপরে পড়ে, মুহূর্তের মধ্যেই সবাই ধ্বংস হয়ে যাবে,
মহিলাদের এই অপরাধটা আছে কিনা বলেন? মেজাজ খারাপ হলেই তার সন্তানকে বলে তুই মরে যা। কত মানুষ পরে তুই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারস না? কত মানুষ তো শেষ হয়ে যায়, তুই শেষ হইতে পারস না? ছোটকালেই যদি তোরে মেরে ফেলতাম তাহলে আজকে এই পরিস্থিতি আমার হতো না। এমন বহু ধরনের তারা লানত করে। আল্লাহর নবী বলেন এই লানতের কারণে তোমরা অধিক হারে জাহান্নামে প্রবেশ করো। 2 নম্বর হলো ওয়াতাকফুরুনাল আশীরা, তোমরা অধিক হারে স্বামীর অকৃতজ্ঞ হও। অধিক হারে স্বামীর অকৃতজ্ঞ হও। তোমরা 10 দিন দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো, একদিন দিতে পারে নাই তো স্বামীর ব্যাপারে তোমরা এমন বক্তব্য দাও যে আগের 10 দিনের সমস্ত সুখ শান্তিকে শেষ করে দিয়ে স্বামীর অন্তরের মধ্যে আঘাত করে বসে। 60-70 বছরের জিন্দগি পার করে ফেললা, 30-35 বছরের বিবাহিত জীবন শেষ করে ফেললা। এখন স্বামী বেচারা, তার চাকরি বাকরি নাই, এখন স্বামী বেচারা অর্থ সম্পদ নেই, তোমার চাহিদা মতো এখন আর দিতে পারে না। আর তুমি তাকে বলে ফেললা আয় তোমার জীবন করে, তোমার সংসার করে আমার জীবনটাই বৃথা হলো, আমার জীবনটাই শেষ হয়ে গেল। বলেন মহিলাদের এই স্বভাবটা আছে কিনা? এই স্বামীর অকৃতজ্ঞতা এবং বেশি থেকে বেশি লানত করা, এই 2 অপরাধের কারণে আল্লাহর নবী বলেন আমি বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখেছি। সুতরাং তাসাদদাকনা, সাদকা করো এবং ইস্তিগফারের আমল করো। এই অপরাধ যদি কোনো পুরুষের ভিতরেও থাকে, এই 2 অপরাধ পুরুষরাও কম না। প্রতিদিন তরকারির লবণ ঠিক আছে, একদিন তরকারির লবণটা এদিক সেদিক হয়েছে। প্রতিদিন সময় মতো ডাইনিং টেবিলে খাবার উপস্থিত হয়েছে, ঠিক আছে, একদিন শুধুমাত্র দেরি হয়েছে, কাপড় ধুইতে দেরি করেছে, অন্যান্য কাজকর্মে দেরি করেছে। আপনি তাকে নিয়ে এমন এমন বক্তব্য দিলেন, পূর্বের সব ভুলে গেলেন। পুরুষদের মধ্যে এই গুণ আছে না নাই বলেন? পুরুষও কম না। এই গুণ যাদের ভিতরেই থাকবে, এই গুণ যার ভিতরেই থাকবে তাকেই জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। তাহলে সন্তান কিংবা কোনো মানুষকে বদদোয়া দেওয়া থেকে বিরত থাকব এবং অকৃতজ্ঞ হওয়া থেকে বিরত থাকব। স্বামী তার স্ত্রীর ব্যাপারে অকৃতজ্ঞ হব না, স্ত্রীও তার স্বামীর ব্যাপারে অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পাশ দিয়ে গমন করছেন। দেখতে পেলেন কিছু মানুষের হাতের মধ্যে আল্লাহ তাআলা তামার নখ ফিট করে দিয়েছে। কিছু মানুষের হাতের মধ্যে আল্লাহ তাআলা লোহার নখ ফিট করে দিয়েছে। এই তামার নখ আর লোহার নখ দিয়ে সে নিজে নিজের এই গালগুলোকে ছিঁড়ে ফেলছে, নিজে নিজের শরীরটাকে ক্ষতবিক্ষত করছে, সেখান থেকে রক্ত ঝরছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা এমন করে কেন? নিজেই নিজের গালগুলোকে ছিঁড়ে ফেলছে, নিজে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে সেখান থেকে রক্ত ঝরাচ্ছে, তারা এমন করছে কেন? কি সমস্যা তাদের? জিব্রাইল ডাক দিয়ে বললেও এরা হলো আপনার উম্মত, ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে থেকে চা রেস্তোরাঁয় বসে বসে, দুনিয়াতে থেকে চায়ের আড্ডায় বসে থেকে, দুনিয়াতে থেকে মানুষের সাথে সাথে গীবতার শিকায়েতে লিপ্ত হয়েছে। গীবতার শিকায়েতে যে কাজটা আমরা সমাজে বহু মানুষ করি, আমাদের গীবত এখন হয়ে গেছে ঘি আর ভাত। ঘি আর গরম ভাতে যেমন মজা, অন্যের দুশ্চর্চা করা, অন্যকে নিয়ে পড়ে থাকা আমার কাছে তার চাইতেও বেশি মজা লাগে। আমার ঘরের সন্তানের ঠিক নেই, আমি আছি অপরের সন্তানের কি অবস্থা নিয়ে। আমার ঘরের বিবি ঠিক নেই, আমি আছি অন্যের বিবিকে নিয়ে। আমার ঘরের সন্তানের স্ত্রী ঠিক নেই, আমি আছি অন্যের পোলার বউ নিয়ে। আমি আমার ঘর ঠিক করতে পারি নাই, আমি অন্যকে নিয়ে মাতামাতি আর তামাশা নিয়ে সব সময় পড়ে আছি। এমন হয় কি হয় না বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের গীবত করিও না।
একে অপরের কি করিও না? গীবত করিও না। অন্যকে নিয়ে পড়ে থেকো না। নিজের চরকায় তেল লাগাও, নিজের গোফে তেল লাগাও, নিজের হালত কি সেটা নিয়ে ভাবো। অন্যকে নিয়ে পড়ে থাকার সময় তোমার কোথায়? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত শিকায়াত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তুমি কি পছন্দ করো, তুমি কি এটা ভালোবাসো যে তুমি তোমার অপর মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাবে? সেটা কি তুমি পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি ভালোবাসে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, সে তার মৃত ভাইয়ের গোশতকে চাবিয়ে চাবিয়ে খাবে? সেটা কি পছন্দ করে? গীবত করা মানে হলো তোমার মরা ভাইয়ের গোশতকে ছেড়ে ফেরে তারপরে নিজে নিজে খাওয়া। এক সাহাবী গীবত করেছে, গীবতের পরে রাসূল বলে দাঁত খিলাল করো। আল্লাহর নবীকে বলে আমি তো গোশত খাই নাই, দাঁত খিলাল করব কেন? এমন কিছু তো আমি খাই নাই যেটা আমার দাঁতের মাড়িতে লেগে থাকবে, সেটা আমার খিলাল করে তারপরে বের করতে হবে। রাসূল বলে তুমি খিলাল করো। খিলাল করার পরে দেখলো তার দাঁতের মাড়ি থেকে তাজা গোশত বের হচ্ছে, যে গোশত থেকে এখনো রক্ত ঝরছে। আল্লাহর নবীকে বলে আমি তো গোশত খাই নাই, গোশত আসলো কোত্থেকে? রাসূল বলেন তুমি যে গীবত করেছো, ওই গীবতের ফলে তোমার ভাইয়ের গোশত তুমি চাবিয়ে চাবিয়ে খেয়েছো, ওই গোশত তোমার দাঁতের মাড়িতে আটকিয়েছিল, সেই গোশত এখন বের হলো। অথচ আমরা এই গীবতটাকে কত সহজভাবে নেই, কত সহজভাবে যেখানে সেখানে বসে মানুষের সন্তানের ব্যাপারে, মানুষের ব্যাপারে গীবত শিকায়াত করতে থাকি। এর থেকে বিরত থাকা দরকার। আপনি যদি তার ভালোই চান, তার মঙ্গল চান, তাকে ডাক দেন, কাছে নেন, আড়াই নিয়ে তাকে বলে দেন ভাই এই সমস্যাটা আছে, এই সমস্যাটার সমাধান করো, সে সমাধান হয়ে যাবে। এটা হলো প্রকৃত ভাইয়ের কাজ। আপনি তাকে না বলে এখানে সেখানে অমুক জায়গায় তমুক জায়গায় সব জায়গায় বলে বেড়ান, সেটা তো কোনো ভাইয়ের কাজ হতে পারে না। তো আল্লাহর নবী দেখলেন যে তার তামা বিশিষ্ট নখ দিয়ে, লোহা বিশিষ্ট নখ দিয়ে সে নিজে নিজের গালগুলোকে ছিঁড়ে ফিরে ফেলছে। জিজ্ঞেস করা হলো, বলল সে তারা গীবতে লিপ্ত হয়েছে, যার কারণে এই অপরাধের শাস্তি তাকে দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। 3 নম্বর শাস্তি রাসূল দেখলেন, একদল মানুষকে তার জিহ্বা টেনে এনে লোহার কেচি দিয়ে, আগুনের উত্তপ্ত কেচি দিয়ে, যেই কেচিকে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হয়েছে, ওই উত্তপ্ত জাহান্নামের আগুনের কেচি দিয়ে তার জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে। তার জিহ্বা টান দিয়ে, প্লাস দিয়ে ধরে টান মেরে বের করে তারপরে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? রাসূলকে বলা হলো, রাসূল তারা হলো ওই সকল ব্যক্তিবর্গ যারা লম্বা ওয়াজ করে বেড়াতো, যারা ভালো ভালো কথা বলে বেড়াতো, কিন্তু সে নিজে ভালো কাজ করত। অন্যকে নামাজের কথা বলে, অন্যকে সুদের বিরুদ্ধে কথা বলে, অন্যকে ঘুষের বিরুদ্ধে কথা বলে, অন্যকে হালাল হারামের কথা বলে, অন্যকে ওয়াজ নসিহত করে, কিন্তু তার ভিতরেই ওয়াজ নসিহত নাই, তার নামাজ রোজার ঠিক নাই। ওই সকল ব্যক্তিবর্গকে আজকে জাহান্নামে কেচি দিয়ে তার জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মহিলা যাদের শরীরের মধ্যে কোনো কাপড় নেই, পুরো বিবস্ত্র অবস্থায় তারা বসে আছে। জাহান্নামী সাপগুলো তার স্তনের দুধগুলো পান করছে। জাহান্নামের সাপকে নিযুক্ত করে দেওয়া হয়েছে, জাহান্নামের সাপ তার স্তনের দুধ পান করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওগো ভাই জিবরাইল, জাহান্নামের সাপ নিযুক্ত করে দেওয়া হলো, জাহান্নামের সাপ তার দুধ স্তন পান করছে কেন রে? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই সকল ব্যক্তিবর্গ যারা নিজের সন্তানকে দুধ পান করাইতো না, শুধুমাত্র নিজের শরীরের ফিটনেস নষ্ট হবে বলে,
নিজের শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে, নিজেকে দেখতে একটু বুড়া বুড়া লাগবে, নিজের স্তন ঝুলে পড়বে, নিজের দেহ স্বাস্থ্য নষ্ট হবে। এই চিন্তা করে তারা নিজের দুধ তার সন্তানকে পান করাতো না, বাজার থেকে দুধ এনে তারপরে সন্তানকে পান করাতো। ওই সকল মহিলাকে জাহান্নামের ২০ দর সাপ দিয়ে তার স্তনের দুধ পান করানো হবে, স্তনের দুধ পান করানো হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের ২০ দর সাপ দিয়ে স্তনের দুধ পান করানো হবে। আজকের সমাজে বহু মায়েরা তার সন্তানকে দুধ পান করায় না, যার ফলে বড় হয়ে সন্তান ওই মায়ের চেহারার দিকে তাকাইতে পারে না। মাকে বিষের মতো লাগে, বাবাকে বিষের মতো লাগে, কারণ হলো মা তার সন্তানকে দুধ পান করায়নি। যার কারণে হৃদয়ের যে মুহাব্বত, রক্তের যে ভালোবাসা, সেই ভালোবাসা ওই মায়ের জন্য থাকে না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, তোমরা তোমাদের সন্তানদেরকে পূর্ণ ২ বছর দুধ পান করাও। বলেন কয় বছর? পূর্ণ ২ বছর তোমার সন্তানকে দুধ পান করাও। এতে করে সন্তানের ভিতরে তোমার প্রতি মুহাব্বত জাগ্রত হবে, ভালোবাসা জাগ্রত হবে। তোমার স্তনের দুধ তোমার ১৬-১৭ বছরে আসে নাই, তোমার স্তনের দুধ তোমার বিবাহের পরেও আসে নাই। তোমার সন্তান যখন প্রসব করেছে তারপরে তোমার স্তনে আল্লাহ তাআলা দুধ দিয়েছে। কারণ হলো এই সন্তানের রিজিক, এটা তুমি তার রিজিক থেকে বঞ্চিত করছো, তুমি তার রিজিক থেকে তাকে বঞ্চিত করছো, তার রিজিককে তুমি নষ্ট করছো। মুহতারাম হাজরিন, সন্তানের জন্য মায়ের দুধের চাইতে পুষ্টিকর খাবার এই পৃথিবীতে আর নেই। ছোট সন্তানের জন্য মায়ের স্তনের দুধের চাইতে পুষ্টিকর খাবার আর পৃথিবীতে আর একটাও নেই। আপনি আজকে সার্চ দেন, সমস্ত ডাক্তারদের বক্তব্য শুনেন, মায়ের স্তনে আল্লাহ যে পুষ্টি রেখেছে এমন পুষ্টি আর পৃথিবীতে অন্য কোনো খাবারের মধ্যে আল্লাহ রাখে নাই। তবে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, নির্দিষ্ট মেয়াদ ২ বছর পর্যন্ত, ২ বছর ১ দিনের সময় যদি আপনি ওই মা বেশি মহব্বত করে তার সন্তানকে দুধ পান করায়, সেটা হারাম খাওয়াবে। ২ বছর তার মেয়াদ, সর্বোচ্চ ২ বছর। ২ বছরের পরে আর কোনো দুধ পান করাতে পারবে না, ২ বছরের পরে আর দুধ পান করাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখলেন একজন মহিলাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। জিজ্ঞেস করা হলো কেন বেঁধে রাখছে? তো জিবরাইল জবাব দিলেন, এই মহিলা হলো ওই মহিলা যে একটা বিড়ালকে গাছের সাথে বেঁধে রেখেছে, আর গাছের সাথে বেঁধে রাখার ফলে বিড়াল না খেয়ে ছটফট ছটফট করতে করতে মৃত্যুবরণ করেছে, ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেছে, যার ফলে আল্লাহ তাআলা আজকে তাকে জাহান্নামে বেঁধে রাখছে। আজকের সমাজে আমরা অনেকেই আছি, এই রাস্তার কুকুরকে, রাস্তার বিড়ালকে, অবলা প্রাণীকে শুধুই একটা লাথি মারি, শুধুই কষ্ট দেই, শুধু ইট পাটকেল নিক্ষেপ করি, শুধু তার খাবার আর রিজিক থেকে তাকে বঞ্চিত করি। আছে না এই বলেন? অনেক ড্রাইভার ভাই তো আছে, ইচ্ছা করেই কুকুরের উপর দিয়ে মেরে দেয়, ইচ্ছা করেই বিড়ালকে বিড়ালের উপর দিয়ে মেরে দেয়। মনে রাখবেন, আপনিও যেমন প্রাণী, সেও একটা প্রাণী, তারও একটা জীবন আছে, তারও সন্তান স্ত্রী আছে। আপনারটার জন্য আপনার যেমন মায়া হয়, তারটার জন্য তার কিন্তু মায়া হয়। এজন্য শুধুই তারও কিন্তু ব্যথা লাগে, তারও কিন্তু কষ্ট হয়, তারও কিন্তু আফসোস হয়। শুধুই তার উপর আঘাত করবেন না। বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যেমন সে জাহান্নামী হয়েছে, কুকুর আর বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য আমরাও জাহান্নামী হব, সেটাই রাসূলকে বোঝানো হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ৬ নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার সামনে 2টা খাবারের প্লেট। একটি খাবার জান্নাতি খাবার, সুস্বাদু খাবার, জান্নাতি মশলা দিয়ে তৈরিকৃত খাবার। মজাটা কি হতে পারে অনুমান করেন? দুনিয়ার খাবার যদি এত মজাদার হয়,
সেটা তো জান্নাতি মশলা দিয়ে, জান্নাতি বাবুর্চি দিয়ে রান্নাকৃত খাবার তার সামনে উপস্থিত। গানে পুরাটা জাহান্নাম একদম মৌ মৌ করছে। আবার সাথেই আরেকটা প্লেটে দুনিয়ার মানুষের যে পচা দুর্গন্ধযুক্ত পুজ ছিল, সেই পুজ দিয়ে তৈরিকৃত খাবার। মানুষের ফোয়ার ভিতরে যেমন বিষাক্ত রক্ত থাকে, সেই বিষাক্ত রক্তগুলো সামনে কিলকিল করছে, এমন বিষাক্ত রক্ত দিয়ে তৈরিকৃত খাবার। দুর্গন্ধে দূর থেকেই তার পেট নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহর নবী দেখে ওই ভালো সুস্বাদু খাবার না খেয়ে ওই ব্যক্তি পচা দুর্গন্ধযুক্ত সেই পুজ পানির খাবারটাকে খাচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল এমনটা করছে কেন? কি সমস্যা তার? কি হয়েছে তার? ভালোটা তো সবাই বুঝে, সবাই তার ভালোটা বুঝে, নিজের ভালোটা না বুঝে সে পচা খাবারের দিকে হাত বাড়াচ্ছে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো, এরা হলো আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যার ঘরে হালাল স্ত্রী ছিল, যার ঘরে হালাল স্বামী ছিল। হালাল স্ত্রী রেখে স্বামীরা, হালাল স্ত্রী রেখে প্রত্যেকটা পুরুষে বাইরে তার কাজকর্মে গিয়ে রাস্তার রেস্টুরেন্টে বসে বসে পরকীয়ায় জড়িত হয়েছে। স্ত্রী তার হালাল স্বামী রেখে গার্মেন্টস আর ফ্যাক্টরিতে বসে বসে, বিভিন্ন চায়ের দোকানের আড্ডাখানায় বসে বসে পর পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে। যে নিজের দুনিয়াতে হালাল বুঝে নেয়, হারাম বেছে নিয়েছে, তাকে জাহান্নামের হালাল বুঝতে দেওয়া হয় নাই, হারামটা বেছে নিয়েছে। সেও জাহান্নামে এসে আজকে আর হালাল বুঝে না, হারামটা বেছে নিয়েছে। আজকের দুনিয়াতে পরকীয়ায় জড়িত মানুষের সংখ্যা কম না বেশি? বলেন কম না বেশি? ঘরে ঘরে আজকে পরকীয়ায় জড়িত ব্যক্তি, ঘরে ঘরে আজকে অশান্তির বেড়াজালে আবদ্ধ। এই কারণে স্বামী অন্য মেয়েকে নিয়ে থাকে, স্ত্রী অন্য পুরুষকে নিয়ে থাকে। অথচ এই দুনিয়াতে শাস্তির মধ্যে সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে যারা পরকীয়ায় লিপ্ত হয়। দুনিয়াতে থেকেই সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে যারা কিসে লিপ্ত হয়? পরকীয়ায় লিপ্ত হয়। শাস্তি কি জানেন? ইসলামী রাষ্ট্র যেখানে আছে, আবার আমরা এই শাস্তি দিতে যাব না, কিন্তু ইসলামী রাষ্ট্র যেখানে আছে, কোরআন সুন্নাহর আইন যেখানে মানা হয়, সেখানে আল্লাহ তাআলা নিজে বলছে, যারা পরকীয়ায় জড়িত হবে, বিবাহের পরে অন্য মেয়েকে নিয়ে রঙ্গ তামাশা করবে, বিবাহের পরে অন্য পুরুষকে নিয়ে রং তামাশা করবে, আল্লাহ নিজে বলছে তার শাস্তি হলো তার বুক পর্যন্ত মাটিতে শোয়া, বুক পর্যন্ত মাটির নিচে চাপা দিয়া পাথর নিক্ষেপ করতে করতে তাকে মেরে ফেল। নামাজের ব্যাপারে এত কঠিন শাস্তির কথা বলে নাই, যাকাতের ব্যাপারে এত কঠিন শাস্তির কথা বলে নাই। শুধুমাত্র বলছে পরকীয়ার সাথে যারা জড়িত হয়, সে পুরুষ হোক আর সে মহিলা হোক, তার বুক পর্যন্ত মাটির নিচে দাফন করে তারপরে পাথর নিক্ষেপ করে করে তিলে তিলে তাকে ধ্বংস করে দাও, তাকে তিলে তিলে শেষ করে দাও। ফাঁসি দিলে তো এক চান্সেই ফাঁসি শেষ, কিন্তু আপনি একবার কল্পনা করেন পাথর নিক্ষেপ করতে করতে যাকে মারা হয়েছে তার অবস্থা কি হবে। মুহতারাম হাজরিন, জন্য পরকীয়া থেকে বিরত থাকা। বলা হবে যে পরকীয়ার জন্য এত কঠিন শাস্তি কেন দেওয়া হলো, পরকীয়ার জন্য এত কঠিন শাস্তি কেন দেওয়া হয়েছে? পরকীয়া এমন জঘন্য এক অপরাধের নাম, যার কারণে মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হয়, যার কারণে মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হয়। যদি পুরুষ পরকীয়ার সাথে জড়িত হয়, ওই পুরুষ আর সন্তান নিতে চাবে না, বাহিরে বাহিরে গিয়ে সে তার খায়েশাত মিটাবে, সন্তানকে সে ঝামেলা মনে করবে। স্ত্রী যদি পরকীয়ায় জড়িত থাকে, স্ত্রী আর সন্তান গর্ভে নিতে চাবে না, সন্তান গর্ভে নিলে তার পরকীয়ায় সমস্যা হবে, পরবর্তী কাল সমস্যা হবে, যার কারণে সে সন্তান নিতে চাবে না। মানব সভ্যতা ধ্বংসের অন্যতম পায়তারা হলো এই পরকীয়া, যার কারণে পরকীয়ার জন্য এত কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গেলেন, দেখলেন কিছু মানুষ
যাদেরকে চিৎ করে শোয়ানো হয়েছে, চিৎ করে শোয়ানোর পরে লম্বা বিশাল পাথর এনে তার মাথার উপরে এভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। মাথার উপর ছেড়ে দেওয়ার সাথে সাথে তার মাথাটা একবারে ক্ষত বিক্ষিত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থেতলে যাচ্ছে। তার পাথরটা দূরে গিয়ে ছিটকে পড়ছে। ফেরেশতারা দৌড়ে গিয়ে আবার পাথরটাকে নিয়ে আসতেছেন। ওই পাথর নিয়ে দৌড়িয়ে আসতে আসতেই তার মাথাটা আগের মতো ভালো হয়ে যাচ্ছে। আবার তার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে, আবার তার মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। পাথরটা দূরে গিয়ে ছিটকে পড়ছে। পাথর আনতে আনতে তার মাথা ভালো হচ্ছে, আবার তার মাথার উপর এভাবেই তার পাথরকে নিক্ষেপ করা হচ্ছে। পরপর সব সময় তার শাস্তি অনবরত এটাই চলছে। তার মাথা একবার থেতলি দেয়, আবার মাথা ভালো হয়, আবার মাথা থেতলিয়ে দেওয়া হয়, আবার মাথা ভালো হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এভাবেই তার মাথাকে থেতলিয়ে দেওয়ার কারণ কি? আল্লাহর নবীকে জিব্রাইল জবাব দিলেন, সে তার মাথা দিয়ে চাঁদের দেশ পর্যন্ত যেতে পেরেছে, সে তার মাথা দিয়ে মঙ্গল গ্রহ পর্যন্ত ধরতে পেরেছে, সে তার মাথা দিয়ে সূর্য পর্যন্ত চলে যেতে পেরেছে, চাঁদ নক্ষত্র সব কিছু বুঝতে পেরেছে, সমুদ্রের তল গহ্বরে কি আছে সেটাও সে বুঝতে পেরেছে, দুনিয়ার কোথায় কি আছে সব কিছু তার মাথায় ধরেছে। কিন্তু তার যে একজন সৃষ্টিকর্তা আছে, ওই সৃষ্টিকর্তার যে একটা গোলামি আর দাসত্ব আছে, এই দাসত্ব আর তার মাথার মধ্যে ধরে নেই। দুনিয়ার সব তার মাথায় ধরেছে, দুনিয়ার সব হিসাব নিকাশ তার মাথায় আছে। কোনটাকে 6 রে কিভাবে 9 বানাইতে হয়, 9 কে কিভাবে 18 বানিয়ে হিসাব দিতে হয়, সমস্ত হিসাব নিকাশ তার মাথায় ধরেছে, সব কিছু বুঝছে। কিন্তু আপনি যে আল্লাহ যে একজন প্রভু আছে, আল্লাহ যে একজন রব আছে, তার যে একটা কোরআন আছে, ওই কোরআন মতো দুনিয়ার জীবন যে তার যাপন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ যে তার উপর ফরজ করা হয়েছে, এগুলো সম্পর্কে তার মাথায় আর ধরে না। এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, মাঝখানে 7 দিন যে আরো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আছে, এটা আর তার মাথায় ধরে নেই। এক ঈদের নামাজ থেকে আরেক ঈদের নামাজ, মাঝখানে 365 দিনের প্রতিদিন যে তার উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, এটা তার মাথায় আর ধরে নাই। আর দুনিয়ার সব কিছু ধরেছে। যার কারণে যে মাথায় আল্লাহর কোরআন ধরে নাই, যে মাথায় আল্লাহকে ধরে নাই, যে মাথায় আল্লাহর নামাজ ধরে নাই, যাকাত ধরে নাই, সেই মাথা রেখে তো আর লাভ নাই, সেই মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর আগানোর পরে দেখবেন একটা রক্তের সাগর, যে রক্তের সাগরে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। হাবুডুবু খেয়ে যখন তারা কিনারে চলে আসতে চায়, ফেরেশতারা তাদের হাতে লাঠি রেখেছে, ফেরেশতারা তাদের হাতে লোহার ইটের কণা রেখেছে। তারা যখন কাছে আসতে চায়, তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়, লাঠি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, কিনারে তাদেরকে উঠতে দেয় না, তাদেরকে আবার রক্তের সাগরে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রাইল, কেন তাদেরকে এই শাস্তিটা দেওয়া হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আপনার উম্মতের ওই সকল ব্যক্তিবর্গ, এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা দুনিয়াতে থাইকা সুদি কারবারের সাথে জড়িত ছিল, যারা দুনিয়াতে থেকে ঘুষের সাথে জড়িত ছিল, যারা দুনিয়াতে থেকে হারাম কাজ কারবারের সাথে জড়িত ছিল, মানুষের রক্ত চুইসা চুইসা তারা নিয়ে ধরাট্ট হয়েছে, অর্থ সম্পদ বৃদ্ধি করেছে, ওই মানুষের রক্তের সাগরেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সুদি কারবারের সাথে জড়িত ছিল, সুদের সাথে তারা জড়িত ছিল, যার কারণে আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। মেরে মুহতারাম হাজরিন, সুদি কারবার আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? মনে রাখবেন, উপার্জিত যত সম্পদ আছে, উপার্জিত যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সম্পদের নাম হলো, উপার্জিত সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সম্পদের নাম হলো সুদি কারবারের সাথে জড়িত অর্থ সম্পদ।
সুদের কারবারের সাথে জড়িত হয়ে যে টাকা পয়সা সে উপার্জন করেছে, ব্যাংকে লোন নিয়ে যে 10 তলা বিল্ডিং সে করেছে, মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সম্পদ হলো এই 10 তলা বিল্ডিং। কথা বলেন ঠিক কিনা? আপনি তো শুধু মনে করেন কুকুরের গোশত যদি শুধু বিক্রি করে তাহলেই মনে হয় হারাম হয়। আপনি তো মনে করেন আপনার বাড়িতে শুকুরের গোশত রান্না করে খেলে সেটা সবচেয়ে হারাম হয়। আল্লাহর নবী আর কোরআন বলে না, কুকুরের গোশত সবচেয়ে নিকৃষ্ট নয়, শুকুরের গোশত সবচেয়ে নিকৃষ্ট নয়, সবচেয়ে নিকৃষ্ট হলো সুদী কারবার করে যারা অর্থ সম্পদ উপার্জন করেছে, সেই উপার্জিত সম্পদ সবচেয়ে নিকৃষ্ট। আপনি তো সুদী কারবার করেন, সাথে সাথে আবার ব্যানারও টানিয়ে দেন অমুক শাখার নিকট এটা দায়বদ্ধ, অমুক ব্যাংকের কাছে এটা দায়বদ্ধ। আপনি সাইনবোর্ড পর্যন্ত টানিয়ে বলে দেন যে এটা সুদী কারবারের সাথে জড়িত সম্পদ। মুহতারাম হাজরিন, সুদের অনেকগুলো ভয়াবহ গুনাহ আছে, অনেকগুলো শাখা আছে, 70 থেকে 80টা পর্যন্ত শাখা আছে। আল্লাহর নবী বলেন সুদের সবচেয়ে নিম্ন, সবচেয়ে ছোট শাখা হলো যে মানুষ তার আপন মায়ের সাথে জিনা করছে। জিনা মানুষ তার আপন মায়ের সাথে কি করছে বলেন? আপনি চিন্তা করেছেন একবার? কোনদিন মাথায় আসছে কারো মানুষের যে মায়ের সাথে জিনা করব? এই কথা বলেন না কেন? কোন সন্তানের মাথায় কোনদিন এই কথা আসে? দুনিয়ার সবার কথা আসতে পারে, আশেপাশে অনেকের মাথায় এটা আসতে পারে, চিন্তা চেতনে অনেক সময় আমরা গুনাহ করতে পারি যে আমি তার সাথে জিনা করব, এই করব, সেই করব, কিন্তু কোনদিন কোন সন্তান তার মায়ের ব্যাপারে এমন কল্পনাও করতে পারে না। আল্লাহর নবী বলেন তুমি সুদী কারবারের সাথে জড়িত আছো মানে তোমার মায়ের সাথে জিনা করতেছো। জিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল লানত করেছে আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়া মুআকিলার রিবা, যারা সুদে টাকা দেয়, ওয়া মুকিলাহু, যারা সুদ খায়, ওয়া কাতিবাহু, যারা সুদী কারবার লিখে রাখে, ওয়া শাহিদাইহি, যারা সুদের ব্যাপারে সাক্ষী থাকে। 10 জন 20 জন মিলে সমিতি করছেন, একজনকে ক্যাশিয়ার রেখেছেন, এখন আপনি মাস শেষে বছরে এখান থেকে 1 লাখ টাকা করে ঋণ দিচ্ছেন, আর এখান থেকে বছরে তার কাছ থেকে 1,10,000 টাকা করে নিচ্ছেন। আপনি যে ক্যাশিয়ার, এই যে লেখালেখি করে রাখেন, ও সুদ খেয়ে যতটুকু অপরাধী, আপনি লিখে রেখেও ততটুকু অপরাধী। আপনি তো আর নিজে বলছেন না, নিজেই তো ঋণ দিচ্ছেন না। এই সমিতির যতজন সদস্য আছে সমস্ত সদস্যরাই তো কি করছে বলেন? এই ঋণের কথা জানে কি জানে না? ক্যাশিয়ার যে আপনি টাকা দিচ্ছেন, এই সদস্যরা জানতেছে না যে আমার টাকাটা সুদী কারবারের সাথে জড়িত হচ্ছে? তার মানে এই সদস্যরা প্রত্যেকেই সাক্ষী আছে। আল্লাহর নবী বলে যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের কথা লিখে রাখে, যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে, ক্বালাহুম সাওয়াউন, এই 4 জন সমান অপরাধী, 4টাই গুনাহগার, 7টাই সমান অপরাধী। এবার আপনি বুঝেন কি করবেন? সুদী কারবারের সাথে টাকা লাগাবেন না কি করবেন? আপনারটা আপনি নিজেই বুঝেন। সুদের সাথে টাকা নেবেন না কি করবেন? সেটা আপনারটা আপনি কল্পনা করতে থাকেন। দুনিয়ার সবচেয়ে শাস্তির কথা রাসূল বলতে গিয়ে বলেন সুদী কারবার যারা করবে তারা যদি সুদ থেকে ফিরে না আসে, ওদেরকে প্রস্তুত থাকতে বলো। হাসরের ময়দানে ওরা হবে এক দল, আল্লাহ এবং আল্লাহর রাসূল হবে অন্য দল। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা যতটুকু শাস্তির কথা বললাম, যতগুলো অপরাধের কথা বললাম, সবগুলো অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।